257টা দেশ আছে পৃথিবীতে, প্রত্যেকটা দেশের উপরে তাদের নজর। এতদিন আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই দাদা বাবুরা এই 54 বছর আমাদের নামে যে মিথ্যাটা ছড়িয়েছে, জানুয়ারির 1 তারিখে সেটা পুরা মিথ্যা, এটা প্রমাণ হয়ে গেছে। মাইক্রোসফট এটা খ্রিস্টানরা চালায়। তারা জানিয়েছে তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ভারত। আরে ভাই, ওরা কে আমার খালাতো ভাই? ওদেরকে আমরা টাকা পয়সা দিয়েছি? ওরা নিজেরাই রিপোর্ট বানিয়েছে, সবগুলো চিন্তা ভাবনা করে গবেষণা করে বানিয়েছে। সুতরাং এই 54 বছর বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির নেই, এদেশে সংখ্যালঘু নির্যাতন হয় এরকম কথা বলে বলে যারা বিশ্বের মোড়লদের বিশ্বাস করানোর চেষ্টা করিয়েছিলেন, মোড়লরা এখন বুঝে ফেলেছে আপনারা মিথ্যা কথা বলেন। আপনারা তো প্রতিবেশী, ওটা তো আর পাল্টানো যাবে না, চরিত্র পাল্টান আপনারা। বিশ্বের মানুষগুলো আমরা দেখি মাটির নিচে কেউ সোনা পায়, রূপা পায়, কেউ তেল পায়, গ্যাস পায়, আর আপনারা এমন শয়তান শুধু মাটির নিচে মন্দির পান। এক কথা বলেন না কেন? তাও মন্দির যেখানে সেখানে পায় না, শুধু মসজিদের নিচে পায়। পিটিয়ে লম্বা করা দরকার শয়তানগুলো। বলে না, 500 বছর আগে এখানে মন্দির ছিল। আরে শয়তান বাংলাদেশে সহ এই অঞ্চলটা 850 বছর মুসলমানেরা শাসন করেছে। যদি আমাদের ধর্মে জবরদস্তি থাকতো, জোর জবরদস্তি বাড়াবাড়ি থাকতো, একটা মন্দিরও মাটির উপরে থাকতো না, মাটির নিচে চলে যেত। ঢাকার স্বামী বাগের ইস্কন মন্দির, এখন যদি বলি এটা 1000 বছর আগে মসজিদ ছিল, ভেঙে আমরা মসজিদ বানাবো, কি মানবেন আপনি? কোন কারণে আল্লাহর ঘরগুলো ভেঙে দিচ্ছেন? গতকালকার একটা ভেঙেছি। আল্লাহর ঘরে হাত দেন, উনি কি বসে আছে? আপনাদের বাপ দাদারা একবার কাবা শরীফে হাত দিয়ে কাসফি মাকুল হয়ে গেছে। এই কথা বলে না কেন? আপনারা যা আরম্ভ করেছেন আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু আর ছাড়বে না। 7 সিস্টার এমনি যায় অবস্থা। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয় নিয়ে যে আমি শপথ নিয়েছি 20 তারিখে, এখন ভারতের 16 লাখ আমি আর রাখবো না, সব ফেরত পাঠিয়ে দেব। আমাদের সাথে আপনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। ওরা যদি 16 লাখ পাঠিয়ে দেয়, দাদা ধুতি খুলে যাবে। এর পাচ্ছেন কিছু? ধুতি খুলে যাবে। আমাদের ব্যবসা বাণিজ্য আপনাদের সাথে আর দরকার নেই। যে চুক্তিগুলো করেছিলেন, 53টা না 54টা চুক্তি করেছিলেন কন্যার সাথে, এখন কন্যা নেই, চুক্তিও নেই। আর ইউনূস, আপনি যে দোয়া পড়বেন বিপদে পড়ে, কোন দোয়া পড়বেন? পড়তেও পারবেন না। দোয়া ইউনূস পড়বেন, আর ও বেটা তো আন্তর্জাতিক খেলোয়াড়, চুক্তি সব বাতিল করে দিয়েছে। কে কথা বলো না কেন? 27টা দেশের ভিসা হয়তো ভারতে, সব টান দিয়ে নিয়ে চলে এসেছে বাংলাদেশে। ওর মাথা না, ওটার ম্যাগনেট নাকি? ছোটখাটো খেলোয়াড় মনে করছে, ওর অনেক উপরে হাত আছে। খালি একবার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ যদি শান্তিতে না থাকে, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। দাদার ওই দিন থেকে ঘুম হারাম হয়ে গেছে। কত চেষ্টা চালাচ্ছে এই দেশটা ভাঙার, আপনি জানেন তো? পারছে না, পেরিয়ে উঠছে না। আমাদের ভয় দেখিয়েছিল যে আমাদের না খাইয়ে মারবে। আরে ভাই, সামনে 1 মাস পরে আমাদের তো 1 মাস না খেয়ে থাকা ফরজ। এই যে সামনে 1 মাস না খেয়ে থাকা ফরজ না? আর আমাদের ভয় দেখেন, এখন নিজেরাই ভয়ে মরছে। ওদের পেঁয়াজ, ওদের আলু সব পচে যাচ্ছে। আমি বাংলাদেশের ছাড়া ভারতের প্রদেশগুলোতে বেশি থেকেছি, কারণ এখানে তো আমার অনুষ্ঠান হতে দিত না আগে। 18, 19, 20 সালগুলোতে হতে দিত না। 21, 22, 23 তো পুরা জেলখানায়। এই জন্য ওই সময়গুলো বেশিরভাগ কাটিয়েছি আমি এই ভারতের এই প্রদেশগুলোতে। দেখেছি ওই মানুষগুলো যে কি, ওদের খুব ভয় জীবনের উপরে। খালি ভয় দেখাবেন যে তোরা কিন্তু মেরে ফেলবো, ও আপনার বাবা না, দাদা না, পরদাদা ডাকবে। এত ভয় ওদেরকে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আহরাসাল হায়াতিদ দুনিয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, দুনিয়ার প্রতি মহব্বত, জীবনের উপরে সবচাইতে বেশি লোভ আপনি 2টি জাতিকে দেখতে পাবেন। 1 নম্বরে মুশরিক। 1 নম্বরে কারা? ওরা কি? এজন্য এত ভয় ওদের মরণের। শুধু বলেছি যে ওই দেশে চিকিৎসা নিতে যাব না,
বাংলাদেশে দরকার হয় 8টা বিভাগে আমরা 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবো। পাগল হয়ে গেছে, কারণ ওরা এই দেশ নিয়েই চলে। কি আরম্ভ করেছে দেখেন তো, একটা প্রতিবেশীর সাথে ওদের কোনো মিল আছে? কথাগুলো বলছে, এগুলো রেকর্ড হচ্ছে এই কারণে। একটা প্রতিবেশীর সাথে ওদের মিল নেই। এই জন্য তো আন্তর্জাতিক বিশ্বগুলো আজ খেপে গেছে যে কি আপনি এত ভালো মানুষ দিয়ে একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই। মানে আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে, মিল নেই। আর পাকিস্তানের সাথে তো দা কুমড়া সম্পর্ক। মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথে মিল নেই, ভুটান এতটুকু একটা রাষ্ট্র, তার সাথেও মিল নেই। মায়ানমারের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, চীনের সাথে তো নেই। আমাদের সাথে ছিল, কন্যা নেই, মিল নেই। ব্যবসা বাণিজ্য দরকারও নেই। এতগুলো দেশ যদি আপনাদের ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ব্যবসা এখন হবে তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে, যাদের ভেতরে মানবীয়তা আছে। এই কথা বলেন না কেন? আপনারা তো মানুষের ভেতরে পড়েন না। এত মিথ্যা কথাই 54 বছর ছড়িয়েছে। এই দেশে মুসলমানদেরকে এবং ইসলামকে দাবিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন আপনারা। যারা দায়িত্বে ছিল এরা এত খারাপ হতো না। এদেরকে শুধু উস্কানি দিয়ে দিয়ে আলেমদেরকে, কত আলেম আমি জেলখানায় দেখলাম, এক ব্লকে 76 জন আলেম ভর্তি করে রেখেছে। আরে ভাই, আলেমরা কি করেছে আপনার? আমার মতো একটা ছোট্ট মানুষকে আপনি 3টা বছর এইভাবে জীবনটা নষ্ট করে দিলেন। কি হয়েছে? আমি তো এখনো দেশে টিকে আছি, আপনি তো থাকতেও পারলেন না। এই জন্য জুলুম যারা করে ওদের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে। জুলুম যারা করে, যারা জালেম, ওদের বিরুদ্ধে মামলা কার? আরো জোরে বলেন। আমি প্রথম বলছিলাম যেটা কথা বলার এই স্বর কারো সাথে কারো মিলছে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। 2 নম্বরে মেলে না চামড়া। এদিকে তাকান এবার। এই শরীরের ভেতরে ৯৭৬৮ প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্য কারো সাথে কারো চামড়া মেলবে না। আজকের এই সর্দার সাহেবের চামড়া আমার চামড়া দেখেন, মনে হচ্ছে একরকম। ওনারটা কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, আমার চামড়া নিয়ে লাগিয়ে দেবে, জীবনও ভালো হবে না, আরো পছন্দ হবে। হ্যাঁ, আমার চামড়া যদি আমার শরীরের কোনো জায়গা থেকে কেটে আমার শরীরে লাগান, তাহলে এই জায়গা ভালো হয়ে যাবে। ওনার চামড়া ভালো বানাতে হলে 3.5 হাত বডির এই ৯৭৬৮ প্রকার চামড়ার কোনো জায়গা কেটে দেওয়া লাগবে। কি বুঝলেন এখান থেকে? একজনের চামড়ার সাথে আর একজনের চামড়া মেলে না, লাগাতে গেলেও নিতে চাই না, পছন্দ ধরে, নষ্ট হয়ে যায়। এর চামড়ায় ওর মেলে না। কিয়ামতের দিন আমার বোঝাও বহন করে দেবে। এটা আপনার পীর সাহেব আপনাকে বোঝায় আর আপনি বিশ্বাস করে ফেলেন। এটা পুরা ডাহা মিথ্যা কথা। কিয়ামতে কেউ কারো বোঝা বহন, আর কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে উঠবে। কে বলিস আপনাকে? কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে ওঠা লাগবে একা একা। এটাকে আমি বানালাম? সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব আমার সামনে, স্রেফ একা একা। কয়জন করি? এইজন্য নিজে ভাবেন আপনি যা করলেন এইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন কিনা। চামড়ার সাথে চামড়া মিল হয় না। কিয়ামতে ও বোঝা বহন করবে, ও আপনাকে বোঝায় আর আপনি বুঝে ফেলেন আপনিও পাগল। ওইটা আর একটা বাটপার। কথা বলছে না কেন? যারা এগুলো বলে যে তার কোনো চিন্তা নেই, আমি আছি, ওইটা একটা বড় বাটপার। কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। আপনার কাজের উপরে ভরসা করবেন যে কি কাজ আমি করে যাচ্ছি। কথা বোঝা গেছে? 3 নম্বরে মেলে না মানুষের এই চোখ। চোখের ভেতরে 1,70,000 রগ আছে। 5টা জিনিস দিয়ে আল্লাহ চোখ সাজিয়েছে। মনি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, ইকুয়াল আছে। এই ইকুয়াল আবার 2 প্রকার, একটা ইকুয়াল, একটা ডিফ ইকুয়াল। এই
একটা এই দিকে একটা এই দিকে, এই দুই গর্তের দুই মাঝখানে আল্লাহ ওইটা ছড়িয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন এই চোখটা আমি এমন ভাবে সাজিয়েছি কিয়ামত পর্যন্ত কারো চোখের সাথে কারো চোখের মিল আপনি পাবেন না। দেখতে মনে হবে এক, কিন্তু জীবন ওই এক রকম না। 4 নাম্বারটা আমি পেয়েছি মানুষের এই হাতের এই যে ছাপ, এর ভেতরে 153টা রেখা আছে, সূক্ষ্ম সূক্ষ্ম এই রেখাগুলো। আজ পর্যন্ত কারো রেখার সাথে কারো রেখা মেলে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি মিলে যেত তাহলে সর্দার সাহেবের জমি জায়গা থাকতো, সব জাল দলিল করে নিয়ে নিতাম। কথা বলে না কেন?